আজকে আমরা অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে আসার উদ্দেশ্য হলো কারণ আমাদের ত্রিপুরা জুডোর যে মুক্তিদাতা তথা ত্রিপুরা অলিম্পিকের যে মুক্তিদাতা যিনি আমাদের জুডোকে রেস্কিউ করেছে একটা অশুভ শক্তির হাত থেকে, ওনাকে আমরা আজকে অনেকদিন পরে পেয়েছি। উনি এসেছে শুনে আমাদের জুডোকার এবং আমরা সবাই উৎসাহিত। আমরা ভাবলাম যে স্যারকে আমরা এসে একটু অভিনন্দন জানাই, তো এই উদ্দেশ্যে আমাদের আসা আজকে। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন আমাদের রাজ্য তথা দেশের মেয়ে, মানে আমাদের সোনার মেয়ে, রাজ্যে তথা দেশের গর্ব অস্মিতা দে কমনওয়েলথ গেমস গ্লাসগোতে গোল্ড মেডেল পেয়েছে। আমরা একাধিকবার ওকে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুভেচ্ছা জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি। আজকে আপনাদের এই মিডিয়া চ্যানেলের মাধ্যমে আবারও কারণ আমরা অত্যন্ত আনন্দিত, যতবার আমরা কংগ্রেচুলেশন অস্মিতাকে বলবো ততটাই আমাদের মনে হচ্ছে কম হয়। ওই জন্য আমরা আজকে আবার অস্মিতাকে আবার আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমরা অস্মিতাকে আবার কংগ্রেচুলেশন জানাই। পাশাপাশি অস্মিতা আমাদের রাজ্যের গর্ব তো বটেই, তথা দেশের গর্ব। অস্মিতাও কিছুদিন পরে আসবে, তখন আমরা আবারও সবাই মিলে অস্মিতাকে আমরা গ্র্যান্ড ওয়েলকাম করব। আমি অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রণব সাহা। হ্যাঁ, ওনার তো বিশেষ অবদান, বিশেষ করে বিগত দিনগুলো ছিল, আর এখন লাস্ট কয়েক বছর তো আমরা একদম ক্লোজলি দেখেছি ত্রিপুরা অলিম্পিকের জন্য আমরা সবাই মিলে লড়াই করেছি। এর মধ্যে আমাদের মূল যে যোদ্ধা ছিল, আমরা বলবো আমাদের যে সেনাপতি ছিল, তাও ছিলেন শ্রদ্ধেয় রতন সাহা মহাশয়। কারণ ওনার এই বিশেষ অবদান ছাড়া কোনোভাবেই ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনকে উদ্ধার করা যেত না, যেটা বিগত দিনে অনেকেই চেষ্টা করেছে কিন্তু কেউ কিছু করতে পারেনি। কিন্তু আমরা ওনার এই মার্গদর্শনে সবাই মিলে যখন আমরা এগিয়ে ঝাঁপিয়ে পড়ি এবং উনি এটাকে লিড করেন, এর ফসল আমরা আজকে ত্রিপুরা অলিম্পিক তথা আজকে জুডো ফেডারেশন থেকে ত্রিপুরা জুডোর জন্য আমরা এই অ্যাফিলিয়েশন আমরা আনতে পারি, যেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয় যে উনি ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হতো না। আমাদের অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশন তথা আমাদের জুডো পরিবারের পক্ষ থেকে স্যারকে অনেক অনেক শুভেচ্ছা এবং রেসপেক্ট। কেন স্যারের হাত ধরে আজকে আমরা জুডোটাকে আবার রেস্কিউ করতে পেরেছি। অল ইন্ডিয়া জুডো ফেডারেশন থেকে আমাদের জুডো ফেডারেশনের জন্য স্যার অনেক আমাদের জন্য ফাইট করেছে, ত্রিপুরা জুডোর জন্য ফাইট করেছে, এবং নট অনলি ফর ত্রিপুরা জুডো, ত্রিপুরা স্পোর্টস এর জন্য, ওভারঅল ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের জন্য। তো এই জন্য আমরা স্যারকে আজকে আমরা সবাই কাছে পেয়েছি অনেকদিন পর, এই জন্য স্যারকে আমরা শুভেচ্ছা জানাতে এসেছি আমাদের অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশন পাশাপাশি আমাদের খেলোয়াড়দের পক্ষ থেকে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। বেশ কয়েকটি বছর এরকম গেছে, পারছে না, এই জন্য সবাই মিলে একটা স্যারকে বড় করে বিগ কংগ্রেচুলেশন বলবো। আমার কাজ আমি করে দিয়েছি। আজকে তোমাদের জুডো যে অস্মিতা ত্রিপুরাতে খেলতে পারেনি, তারও অনেকগুলো কারণ আছে। ডিউ টু ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশন, ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশন আমাদের অ্যাফিলিয়েশন ছিল না, যার জন্য বাধ্য হয়ে ত্রিপুরা ছেড়ে বাইরে খেলতে যেতে হয়েছে। হ্যাঁ, তা যদি সেই সময় যদি ও না যেত তাহলে আজকে কিন্তু এই জায়গায় পৌঁছত না। তো আমরাও কিন্তু ছেড়ে দিয়েছিলাম। ওয়েট করে ও যখন কয়েকটাকে ওই জায়গায় অন্য জায়গায় অনেকে বলছে চাকরি দেয়নি, চাকরিটা ফ্যাক্টর না, আমাদের অ্যাসোসিয়েশনই ছিল না, জুডো ফেডারেশনে ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনই ছিল না, যার জন্য আমরা ওকেও আমরা সেই সময় আমরা কিন্তু টিম পাঠাতে পারতাম না। যাই হোক, ওর লাখটা ভালো, সে ইউপিতে গেছিল, সেখানে গিয়ে চাকরিও পেয়েছে, সেখান থেকে সে রিপ্রেজেন্টও করেছে, আজকে কিন্তু ওই জায়গাটা পৌঁছতে পারছে। আমরা এখানে ত্রিপুরাতে থাকলে আমরা পাঠাতে পারবো। এখন এই কাজটা কিন্তু এখন তোমাদের উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে, তোমরা আবার সবাই মিলে একটা না আরো অনেক যেন অস্মিতা তৈরি হতে পারে। আমার আশীর্বাদ হলো
তো হ্যাঁ, আশীর্বাদ রইল তোমাদের প্রত্যেকের কাছে যে আমরাও চাই ত্রিপুরাতে আরো অস্মিতা জন্ম হোক, আর অস্মিতার মতো তোমরাও তোমাদের নাম হোক, সবাই ভালো খেলবে। আমার কাজ ছিল তোমাদেরকে সুযোগ করে দেয়, আমি করে দিলাম। সবাই ভালো দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।